বন্ধুরা, স্বাগত তোমাদেরকে টুমটুম টয়েসে। বন্ধুরা, আমরা গল্প দাদুর কাছে চলে এসেছি। বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি রাস পূর্ণিমার একটা মজার কাহিনী শোনাবো। শোনো শোনো শোনো। আজকে রাস পূর্ণিমা, আর আমি একা একাই বসে আছি। রাধা তো কয়েকদিন হলো আমার সঙ্গে কথাই বলছে না। ও খুব রাগ করেছে। আমি সখীদের সঙ্গে গিয়ে সেবারে নিধু বনে কত আনন্দ করেছি, কিন্তু রাধাকে নিয়ে যায়নি, তাই ও ভীষণ মান করেছে। এখন যে আমি কী করি? কি হয়েছে কানাই? কানাই, কি রে, মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে? আজকে তো বাবা রাস উৎসব, তুই তো আজকের দিনে কিছুতেই ঘরে থাকিস না। কত মজা করিস তোর সখীদের সঙ্গে। হ্যাঁ মা, কিন্তু আমার প্রিয় সখী রাধাই তো আজকে আসছে না। আমি কি করব বলো মা, আমি কি করব? রাধা তো কিছুতেই আমার সঙ্গে কথাও বলছে না। আমি কি করে ওকে ডাকতে যাই তাও বুঝতেই পারছি না। আমার ভীষণ মন খারাপ করছে। কি যে করব আমি? মন খারাপ করিস নে কানাই, মন খারাপ করিস নে। যা, তুই চলে যা রাধার কাছে। রাধাকে গিয়ে বল, রাধা তুমি মান করো না, আজকে আমরা যাব তো নিধু বনে, আবার সেরকম করে মজা করব, আনন্দ করব। আজকের এই রাস উৎসবের দিনে তুই যদি মন খারাপ করে বাড়িতে বসে থাকিস তাহলে কি আমার ভালো লাগে? যা যা কানাই, যা রে। রাধা মাকে একটু বুঝিয়ে বল, আমাদের রাধা মা ভীষণ লক্ষ্মী। ও যে তোকে কিছুতেই ছাড়া থাকতে পারে না। তুই যা না, তাড়াতাড়ি যা কানাই, তুই তাড়াতাড়ি যা, তুই আর বসে থাকিস না, চলে যা চলে যা। আজকে রাস উৎসবে কৃষ্ণ বোধহয় সত্যিই আসবে না। ও আমি মান করেছি, এই ভয়ে আসছেও না। আমারও মন খারাপ করছে, কিন্তু আজ আমি কিছুতেই ওর সঙ্গে যাব না। ও সব সময় অন্য সখীদের নিয়ে চলে যায়, আর এখন আমার খোঁজ করবে। আমি কিছুতেই যাব না। সব সময় ওর বাঁশির সুরে আমি ভুল করে ওর কাছেই চলে যাই। কিন্তু আজকে যদি কানাই আসে, আমি কিছুতেই যাব না। ওকে আমি ক্ষমা করবই না, আমি যাবই না। কিন্তু কানাই তো এখনো এলো না। ও তো আমার মান ভাঙাতে এখনো এলো না। ওকে সত্যিই আসবে না, ওকে সত্যিই আসবে না আমার মান ভাঙাতে। রাধা, রাধা, চলো না রাধা, তুমি কি এখনো আমার উপরে মান করে থাকবে? চলো না রাধা, কত সখীরা গেছে নিধু বনে, আমরাও যাই। চলো না রাধা, তুমি আর মান করে থেকো না রাধা। তুমি কেন মান করছো? ওরা যে আমার সমস্ত গোপী, ওদেরকে নিয়েই তো সেদিন নিধু বনে গিয়েছিলাম। তুমি কি এখনো মান ভাঙবে না রাধা? তোমার কি এখনো মান ভাঙবে না? চলো না রাধা, তুমি আর মান করে থেকো না। না, আমি কিছুতেই যাব না। তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। আমি কিছুতেই যাব না। তুমি গোপীদেরকে নিয়ে নিধু বনে চলে গিয়েছিলে, আর আজকে রাসের দিনে তুমি আমার খোঁজ করছো। এই কয়েকদিন তুমি আমার কথা ভাবোইনি, আমার মান ভাঙাতেও আসোনি। আমি কিছুতেই যাব না, কিছুতেই না। তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। না রাধা, না রাধা, আমি তোমাকে না নিয়ে কিছুতেই যাব না। তুমি মান করে থাকলে যে আমার কিছুই ভালো লাগে না রাধা। কি করব বলো? তুমি চলো না। তুমি কেন বুঝতে পারছো না? ওরা যে গোপী, আর তুমি যে আমার সব, তুমি যে আমার প্রিয় সখী। তুমি না গেলে যে আমার কিচ্ছু ভালো লাগে না। এইসব ভুল কথা, এগুলো মিথ্যে কথা। তুমি আবার আমাকে ভোলাচ্ছ। আমি কিছুতেই যাব না। তুমি এই বাঁশির সুরে আর ভালো ভালো কথা দিয়ে আমাকে ভোলাও। আমি যাবই না, বললাম তো। তুমি এতদিন আসুনি কেন আমার মান ভাঙাতে? আমি যাব না, কিছুতেই যাব না। কানাই, তুমি চলে যাও, তুমি চলে যাও। আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি কিছুতেই তোমার সঙ্গে কথা বলতে চাই না কৃষ্ণ। কানাই, তুমি যাও, এখান থেকে চলে যাও। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। তুমি
তুমি যাবে না রাধা, তুমি যাবে না? না, তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি এখানে থাকবোই না, আমি এখানে থাকবোই না। কানাই, কানাই এতদিন পরে এলো আমার মান ভাঙাতে। চলে যাও, তুমি আর আসবে না আমার কাছে, তুমি আর আসবে না। যাও, চলে যাও, যাও। আমি যাবই না, আমি নিধু বনে আজকে যাব না, তোমার সঙ্গে আমি যাব না। আমার যত কষ্টই হোক, আজ আমি কানাইকে ক্ষমা করবই না, কিছুতেই না। কি হবে? রাধা তো আমাকে ক্ষমা করলো না, কি হবে? আমারও যে খুব কষ্ট হচ্ছে রাধার জন্য। আমি একা একা কি করব? আমিও যাব না, আমিও কোথাও যাব না। কি হয়েছে? আজকের দিনে মন খারাপ কেন তোর? আজ তো তুই নিধুবনে রাধাদের সঙ্গে, অন্যান্য সখীদের সঙ্গে তুই কত মজা করিস। আজ কেন তোর মন খারাপ? আজকের দিনে মন খারাপ করে বসিস না বাবা, যা। আমি যাইনি, আমার ভালো লাগছে না গো। এখানে আমাকে একটু একা থাকতে দাও, প্লিজ প্লিজ, একা থাকতে দাও, চলে যাও। আমার ভালো লাগছে না, আমার রাধা আমার কাছে নেই, আমার আর কারোর কথা শুনতে ইচ্ছে করছে না। এখানে এমন একটা জায়গা, এই বৃন্দাবনটা, একটু একা থাকা যায় না? একটু একার মতো শান্তিতে যা, নিধুবনে ঘুরে আয়, কত ফুল পাখি। শান্তিতে থাকা যায় না? প্লিজ তোমরা আমাকে একটু একা থাকতে দাও, আমি একটু একা থাকতে চাই, শুধু রাধার কথা ভাবতে চাই। যেন কোথা থেকে কোন সুর ভেসে আসছে। এই বনের মধ্যে আমি আর কানাই কত আনন্দ করতাম, কত আনন্দ করতাম আমরা। কিন্তু আজকে আমি একা ঘুরে বেড়াচ্ছি, কানাই নেই। কানাইয়ের জন্য আমারও মনে কষ্ট হচ্ছে, কিন্তু আমি এই মান ভাঙাবো না। কানাই কেন আমার মান ভাঙাতে আরো আগে আসলো না? আমারও যে কষ্ট হচ্ছে, কি করব? রাধার কি করে মান ভাঙাবো? কি করলে রাধা খুশি হবে? একমাত্র বাঁশি শুনেই রাধা খুশি হতো, কিন্তু আমি তাও চেষ্টা করেছি, তাও রাধার মান ভাঙিনি। আমি যে কি করব? একা একা আমার আর ভালো লাগছে না। এই আজকের এই রাস উৎসবের দিনে আজকেই আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে। রাধা ছাড়া এই পৃথিবীতে আমার আর কিচ্ছু ভালো লাগে না। আমার প্রিয় সখী রাধা, রাধা। কি হলো কানাই, কি হলো? তুই আমার কাঁদছিস কেন বাছা? তুই আমার কাঁদছিস কেন রাধা রাধা বলে? রাধা কি মান ভাঙলো না? রাধার কি মান ভাঙলো না তোর কথায়? না কানাই, কাঁদিস না। তুই রাধাকে ভালো করে বুঝিয়ে বল, তোর গোপীদেরকে গিয়ে বল, যা, আবার যা, ওই বনে যা। একি আজকে কি সুন্দর, চারিদিকে কত ফুল, কত পাখি ডাকছে। কি সুন্দর না আমাদের এই বৃন্দাবনে, কি সুন্দর পরিবেশ। কিন্তু রাধা আর কৃষ্ণ কোথায়? ওরা ছাড়া তো বৃন্দাবন একদম ফাঁকা। কোথায় ওরা? ওরা তো এলো না। ওই তো কৃষ্ণ আসছে, ওই তো, ওই তো। যাই তো গিয়ে ওর সাথে কথা বলি। কিরে কানাই, কিরে, তুই আজকে এলি না কেন রাধার সঙ্গে বৃন্দাবনে? তোদেরকে তো আজকে কোথাও দেখতে পেলাম না, কি হয়েছে? রাধা আমার সাথে এলো না রে, রাধা আমার সাথে এলো না। রাধা মান করেছে। সে কি? রাধা মান করেছে? রাধা মান করেছে? তাই তুমি এত দুঃখ পাচ্ছ কানাই? তুমি দুঃখ পেও না, রাধা মান করেছে, কিন্তু রাধার সমস্ত কষ্ট তোমাকে পেলেই দূর হয়ে যাবে। তুমি চিন্তা করো না, আমরাও যাব, রাধাকে বুঝিয়ে আবার বৃন্দাবনে নিয়ে আসবো, কত আনন্দ করব। চলো, রাধাকে আমরা সবাই মিলে বোঝাবো। চলো, তুমি চিন্তা করো না কৃষ্ণ। চলো চলো, আমরা সবাই রাধার কাছে যাই। রাধাকে গিয়ে যদি আমরা বোঝাই, ও ঠিক বুঝবে। চলো না তাহলে,
তাড়াতাড়ি চলো, আমার রাধাকে একটু বুঝিয়ে নিয়ে এসো, রাধাকে একটু বুঝিয়ে নিয়ে এসো। আমারও যে মনে খুব কষ্ট হচ্ছে। রাধাকে ছাড়া বৃন্দাবনের কোথাও আমার ভালো লাগে না, সমস্ত গোপীরা এলেও আমার ভালো লাগে না। চারিদিকে কত বাঁশির সুর শুনছি, কিন্তু আমারও ভালো লাগছে না। রাধা, 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 তুমি কৃষ্ণকে ফিরিয়ে দিয়েছো, তুমি কৃষ্ণকে ফিরিয়ে দিয়েছো। তুমি জানো তোমাকে ছাড়া কৃষ্ণ কত কষ্ট পাচ্ছে। আমাদের এই কানাই তোমাকে ছাড়া যে কিছুই বোঝে না। ও আমাদের গোপীদের সঙ্গে কত আনন্দ করে, কিন্তু দেখো আজকে সমস্ত গোপীরা আছে। তুমি মুখ ফিরিয়ে চলে যেও না রাধা, তুমি মুখ ফিরিয়ে চলে যেও না। তুমি চলো কানাইয়ের কাছে, ফিরে এসো রাধা, চলো চলো নিধুবনে চলো। ওখানে গিয়ে আমরা সবাই মিলে রাসলীলায় মেতে উঠবো, কত আনন্দ হবে, মজা হবে। রাধা চলো না, চলো না, তোমার জন্য আমাদের কানাই ভীষণ কষ্ট পাচ্ছে। শোনো রাধা, তোমাকে একটা কথা বলি আড়ালে, কানাইটি শুধুই তোমার, ও যে কোনো গোপীর নয়, বুঝলে? তুমি ছাড়া কৃষ্ণের কেউ নেই। চলো রাধা, চলো, ওকে ডাকো, তোমার কানাইকে ডেকে নাও, তারপরে চলো সবাই বৃন্দাবনে, কত আনন্দ করব, মজা করব। চলো চলো চলো, আমরা সবাই কানাইকে নিয়ে ডাকি আর চলে যাই বৃন্দাবনে রাস উৎসব পালন করতে। কানাই, কানাই, আমার কানাই কোথায়? কানাই, কানাই, তুমি আর কষ্ট পেও না, এসো, চলো চলো নিধুবনে চলো, তুমি আমার জন্য আর কষ্ট পেও না। কানাই, রাধা এসেছো, রাধা এসেছো, তুমি, তোমার মান ভেঙেছে রাধা, তুমি বুঝতে পেরেছো? সমস্ত গোপী থাকলেও তুমি আমার কাছে সবার সেরা, তুমি আমার কাছে সবার সেরা। হ্যাঁ কানাই, আমি বুঝেছি, আমাকে ছাড়া যে তোমার মন এত খারাপ হয়ে যায় আমি সেটা বুঝতেই পারিনি, সেটা আজকেই বুঝলাম। চলো, তুমি আর কষ্ট পেও না, আর আমিও এমন করবো না, তোমার উপরে এমন মান করে আর থাকবো না। চলো চলো চলো, আমরা সবাই মিলে নিধুবনে গিয়ে এই রাস উৎসবের আনন্দে মেতে উঠি, দোলনায় দোল খাই, কত আনন্দ করি এই নিধুবনে। চলো, আর তুমি কানাই কষ্ট পেও না, আমি আর তোমার উপর মান করিনি। চলো।